এরা ওরাই কি ছিল? জি আঙ্কেল, এরা 5 জনই ছিল। ওদের আমি 1 ঘন্টার ভিতরে আমার সামনে দেখতে চাই, মৃত অথবা জীবিত অবস্থায়। চিন্তা করবেন না, 1 ঘন্টার আগেই নিয়ে আসবো। এদিকে আমি বসে আছি। জাফর চৌধুরী আমাকে দেখেও চিনতে পারেনি। উনি তো আবিরকে দেখার জন্য আইসিইউতে চলে যায়। এদিকে ইরা আমার সামনে এসে দাঁড়ায়। শান্তি হয়েছে তো এখন? আমি কি করলাম? তুই কিছু করিসনি বলে এখনো বেঁচে আছিস, নয়তো জাফর আঙ্কেল তোকে এখানেই মেরে ফেলতো, আর তোকে বাঁচানোর কারো সাধ্য থাকতো না। তাই এরা উনি কে? উনি হচ্ছে আমাদের জাফর চৌধুরী, আমাদের দেশে ধনির দিক দিয়ে 2 নম্বরে আছে। আর আর কি এরা? উনি এতটাই রাগী যা বলার বাহিরে। উনি যদি জানতে পারে আবিরের সাথে ওই রেস্টুরেন্টে ম্যানেজার ঝামেলা করেছে, তাহলে তো ওই রেস্টুরেন্ট তো উনি কিনে নিবে, সাথে ম্যানেজারের যে কি হাল হবে তাই আমি ভাবছি। কি বলিস, এতটা ডেঞ্জারাস উনি? তার বলতে, আর ওই ফৈন্নি আবিরের সাথে ঝামেলা করতে থাকে। সবই তো শুনলাম, তাই একটা কথা ভেবে দেখো, যদি উনি 2 নম্বরে হয়ে এতটা ক্ষমতা ওনার থাকতে পারে, তাহলে ভেবে দেখো তো যিনি 1 নম্বরে আছে ওনার কতটা ক্ষমতা থাকতে পারে। ওনাদের ক্ষমতা ওনাদের কাছে। আমি তো চিন্তায় আছি রেস্টুরেন্টের ব্যাপারে যেন না জানতে পারে। এদিকে জাফরের সিকিউরিটিগুলো 1 ঘন্টা শেষ হওয়ার আগেই ওই লোকগুলোকে ধরে নিয়ে আসে। স্যার, ওদের ধরে নিয়ে এসেছি। ওদের মুখটা আমাকে দেখাও। এরপর মুখ তো দেখানো হলো। ইরাকে জিজ্ঞাসা করে এই লোকগুলো ছিল কিনা। এরপর ইরা যখন হ্যাঁ বলে, তখন হসপিটালে সবার সামনেই ওদের গুলি করে মেরে ফেলে। যাই ইরা রূপার আমি দেখতে পাই। ইরা আর রূপা তো ভয় পেয়ে যায়, কিন্তু আমি মোটেও ভয় পাইনি, কেননা এর চেয়ে বেশি বেশি আমি নিজেই করতাম। তবে সেসব বিষয়ে জানতে হলে আপনাদের গল্পের সাথে থাকতে হবে। ওদের মারা শেষে আমার ছেলের ক্ষতি করার যে চেষ্টা করবে তাকে আমি এভাবেই মেরে ফেলবো। তারপর আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে। এসে নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নেই। আমি ফ্রেশ হতে যাই, তখন আমার নাম্বার একটা কল আসে। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কিছু একটা বলতে থাকে, তবে সেটা অন্য ভাষায়, যা এরা মোটেও বুঝতে পারেনি ওই লোকটা যে কি বলেছিল। ফ্রেশ হয়ে আসার পর কেউ একজন কল দিয়েছিল, কি বলল আমি তো ওদের কথার কোনো কিছুই বুঝতে পারিনি। আপনার বুঝে কাজ কি? আচ্ছা যাই হোক, ঘুমোতে হবে। আমি যখনই ঘুমোতে যাব তখন ইরার ভাবি এসে হাজির। ওনাকে দেখার পর, কি ব্যাপার ভাবি, আপনি এখানে কেন? এত তাড়াতাড়ি ঘুমালে কি হবে? এখন তো তেমন কোনো কাজ নেই। কি বলেছে কাজ নেই? প্লেট থেকে শুরু করে যেগুলো ময়লা হয়ে আছে সেগুলো এখন ধুয়ে রাখো। এগুলো তো সকালেও করতে পারবো। সকালে তো বলা যায় না তুমি কোন জায়গা থেকে কোন দিকে চলে যাও, তখন তো সব আবার আমাকেই ধুতে হবে। তাই বলে এখন আমি এই কাজ করব? করবে। তাছাড়া ইরা, একদিন পরে তো আমার আর তোমার ভাইয়ের বিবাহ বার্ষিকী, তা এই বছর কি দিবে আমাদের? চিন্তা করো না ভাবি, আমি তোমাকে একটা ডায়মন্ডের নেকলেস দিব। তুমি না হয় ডায়মন্ড কিনে দিবে, তা তোমার জামাই কি দিবে? ও দিবে গিফট। যার নিজের $1 রোজগার করার ক্ষমতা নেই সেই কিনা দিবে তোমাকে। সত্যি ভাবি, হাসলে তুমি। চিন্তা করবেন না ভাবি, আমি সব নিয়ে আসবো। এবার কিন্তু পার্টি দিব না, যা হবে আমাদের নিজেদের মধ্যেই অনুষ্ঠান হবে। ভাবি, এটা হয় নাকি আবার? হয়, তোমার ভাইয়াও তাই চাই। এদিকে রাতটা পার হয়ে সকালে ইরা রূপাকে সাথে করে নিয়ে বের হয়ে চলে আসে নেকলেস কেনার জন্য। আর আমি কোথায় আছি তা বাসার কেউ জানে না। রাতের বেলা সবাই গিফট দিতে থাকে ইরার ভাই আর ভাবিকে। তখনই কি ব্যাপার, আকাশকে দেখছি না? এরা আকাশ কোথায়? আমি কি করে বলবো? তুই জানিস না মানে? আকাশ কি আজকে তোর সাথে ছিল না? কই না তো, আমি তো গিফট কিনতো গেলাম, এসে তো আর দেখলাম না। হয়তো লজ্জা পাবে বলে আসেনি। লজ্জা মানে? কিসের লজ্জা? এই যে সবাই গিফট দিচ্ছে, তা উনি দিতে পারবেন না বলে লজ্জা পেয়ে আসেনি। ভাবি কিন্তু ঠিকই বলেছে। ইরার মা, তুমিও কি জানো না? আমাকে তো কোনো কিছুই বলেনি। এদিকে উনি আর কিছু বলতে যাবে, তখন আমি চলে যাই একটা পার্সেল নিয়ে। তা দেখে বাকিরা তো অবাক হয়। কোথায় তুমি? আমি তো গিফট জোগাড় করার জন্য গিয়েছিলাম। তোমাকে কে বলেছে এগুলো আনতে? গতকাল রাতে ভাবি আর এরা নিজেই তো বলল। কথাটা শুনে বাকিরা চুপ হয়ে যায়। তখন রূপা, আঙ্কেল, যা হওয়ার হয়েছে, তা এখন উনি কি এনেছে তা আমরা দেখি। হ্যাঁ, সেটাই আগে করি। এরপর ওনারা প্যাকেট খুলে দেখতে থাকে। প্যাকেটের ভিতর দেখে তো অবাক হয়ে যায়, কেননা এখানে একজোড়া কানের দুল আছে। ও, এগুলো আমার কেমন পরিচিত মনে হচ্ছে। পরিচিত কেন হবে? মনে পড়েছে,